হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স। আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমরা ভেক্টরের যখন গুণ করতে শিখেছি, মাল্টিপ্লিকেশন না বলে তাকে আমরা প্রোডাক্ট বলি। এখন এই যে ভেক্টরের মাল্টিপ্লিকেশন বা ভেক্টর প্রোডাক্ট, সেই প্রোডাক্ট দুই রকমের হতে পারে, অর্থাৎ ভেক্টরের দুটো গুণফল পাওয়া যেতে পারে। একবার দুটো ভেক্টরকে গুণ করলে আমরা যে রাশিটা পেতে পারি সেটা ভেক্টর রাশি পেতে পারি। আবার যদি দুটো ভেক্টর রাশিকে গুণ করি, মাঝে মাঝে আমরা স্কেলার রাশিও পেতে পারি। অর্থাৎ দুটি ভেক্টরকে গুণ করলে কখনো কখনো স্কেলার রাশি পাওয়া যেতে পারে, কখনো কখনো ভেক্টর রাশি পাওয়া যেতে পারে। যদি দুটো ভেক্টরকে গুণ করে ভেক্টর রাশি পেতে পারি, তবে সেই গুণকে আমরা বলি ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে, বা ক্রস প্রোডাক্ট। এবং যখন দুটো ভেক্টরকে গুণ করে আমরা একটা স্কেলার রাশি পাবো, তখন তাকে আমরা বলবো ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, তো এর ডিটেলস সম্বন্ধে তোমরা ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট সম্বন্ধে যে ভিডিও বানিয়েছি সেটাতে তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি আগে থেকেই জানো যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সাইন থিটা ইউজ করা হয় এবং ডট প্রোডাক্টের ক্ষেত্রে কস থিটা ইউজ করা হয়। এখন বলে দেওয়া হয়েছে যে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ, কিন্তু এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, কোনো ক্যাপ বা কিছু সঙ্গে নেই, তাই তো? নেই কেন? কারণ স্কেলার প্রোডাক্ট বলে। তাহলে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি? কস থিটা ইউজ করেছি। অর্থাৎ যখন দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট করি, সাপোজ এ এবং বি দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরকে আমরা ডট প্রোডাক্ট করলাম। যে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আমি মনে করে নিলাম যে এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আমি মনে করে নিলাম থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা লিখি ডট প্রোডাক্ট মানে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু ওদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের কোসাইন। তাহলে এই যেটা পেলাম সেটাকে আমরা আরো সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখন কোনো একটা নির্দিষ্ট কোণের মান যদি আমরা জেনে থাকি, তাহলে কস থিটার মান কি হবে? ধ্রুবক রাশি হবে। এবং এ এবং বি তারা যদি কেবলমাত্র ভেক্টরের মান হয়ে থাকে, তাহলে তারাও ধ্রুবক রাশি হবে। এখন তাই যদি হয়ে থাকে, তাহলে এ বি এবং কস থিটা এই যে গুণফলটা পাওয়া যাবে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি হবে, তাই তো? তার কারণ কস থিটাও তো একটা স্কেলার কোয়ান্টিটি। এ এবং বি এরা যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের যথাক্রমে মান হয়ে থাকে, তাহলে এরাও স্কেলার কোয়ান্টিটি। তার মানে ডট প্রোডাক্ট করে আমরা যে ভেক্টরটা পাচ্ছি সেটা অবশ্যই কি স্কেলার, মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা স্কেলার, তাই তো? তার মানে ভেক্টরের ডট প্রোডাক্ট করলে যেটা পাওয়া যায় সেটা হলো স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য এর নাম স্কেলার প্রোডাক্ট। এটা আমরা আগেই জেনেছি। এবার দেখো, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট যখনই আমরা ইউজ করলাম, এখানে আমরা কস থিটা কেন দিলাম? সাইন তো দিতে পারতাম, তাহলে সাইন দিইনি কেন? দেখো, আমরা আগেই বলেছি ভেক্টরকে গুণ করলে কখনো কখনো স্কেলার আসতে পারে, কখনো কখনো ভেক্টরও আসতে পারে। যে ক্ষেত্রে দুটি ভেক্টরকে গুণ করে স্কেলার রাশি আসতে পারে, সেক্ষেত্রে আমরা কোসাইন ইউজ করে থাকি। কেন? আমরা সেটাই বোঝার চেষ্টা করি। আমরা তার জন্য এই এ এবং বি ভেক্টরের জায়গায় আমরা দুটো উদাহরণ নিচ্ছি। সাপোজ এখানে এ ভেক্টরকে আমি বলছি ফোর্স ভেক্টর এবং বি ভেক্টরকে আমি বলছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে আমরা এখানে এ ভেক্টরকে বলছি ফোর্স ভেক্টর আর বি ভেক্টরকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের ডট প্রোডাক্ট করলে আমার পাওয়া উচিত যে নিয়ম, সেই নিয়মে আমার পাওয়া উচিত কত? ফোর্সের মান। তাহলে ফোর্সের মান কত? এফ ভেক্টরের মান এফ, এস ভেক্টরের মান কত? এস। তাহলে এফ এস এবং এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের কোসাইন। তাহলে এটাই হলো এফ ডট এস ইকুয়াল টু এফ এস কস থিটা। দেখো, কেন আমরা কোসাইন কম্পোনেন্টটাই ইউজ করলাম ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ
ফোর্স আর ডিসপ্লেসমেন্টের গুণ করার সময় আমরা কেন কোসাইন কম্পোনেন্টটা ইউজ করলাম, সাইন কেন নিলাম না, তাহলে সেটা দেখার চেষ্টা করি। চলো দেখো, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, তাই তো? চলো ধরে নাও এই যে ফোর্সটা রয়েছে এখানে, সেই ফোর্সটা এই যে অ্যাক্সিসটা রয়েছে, ধরে নিই আমি এই দিক বরাবর যে অক্ষটা রয়েছে সেই অক্ষটা হলো, এই দিক বরাবর যে অক্ষটা রয়েছে সেই অক্ষটা আমি ধরে নিই এক্স অক্ষ, এবং এইদিকে রয়েছে ওয়াই অক্ষ ধরে নিলাম। তাহলে আমি ধরে নিই এ নামক একটি যে ব্লক, মানে এ বিন্দুতে একটা ব্লক রয়েছে, যে ব্লকটার উপরে আমি বল প্রয়োগ করলাম এফ। বলটা আমরা কিভাবে প্রয়োগ করলাম? বলটা আমরা প্রয়োগ করলাম এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আনতভাবে। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে বলটা প্রয়োগ করার ফলে যদি থিটা কোণে বলটা আমি প্রয়োগ করে থাকি, তাহলে আমরা আগেই পড়ে নিয়েছি যে কোনো একটি ভেক্টর যদি অক্ষ বরাবর প্রযুক্ত না হয়ে অক্ষের সঙ্গে কোনো কোণ করে থাকে, তাহলে অক্ষ বরাবর ওর রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট রেজলিউশন হয়, অর্থাৎ উপাংশে বিভাজন হয়। তাহলে এই যে এফ ভেক্টর রয়েছে, সেই এফ এর এক্স বরাবর উপাংশ কত হবে? এক্স বরাবর উপাংশ হবে এফ এক্স, which is equal to f cos theta, তাই তো? উপাংশের বিভাজন তোমরা আগে পড়ে নিয়েছো, আগে আমি ভিডিও দিয়েছি, সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, তারপর তুমি এটা বুঝতে পারবে খুব সহজে। আচ্ছা চলো, তাহলে এবং y বরাবর উপাংশ f এর যদি আমি মনে করি এফ ওয়াই, তাহলে এফ ওয়াই ইকুয়াল টু কত? এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা তো আমরা আগেই জানি। এবার দেখো, যখন এ থেকে বি বিন্দুতে বস্তুটাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখো এ থেকে বি বিন্দুতে বস্তুটা যাচ্ছে বলছি, মানে বস্তুটা তল বরাবর চলছে না, তাই তো? তাহলে বস্তুটা তলের উপরে চলছে, বস্তু তো উপরের দিকে উঠে যাচ্ছে না, বোঝা গেল? এইবার তাহলে তল বরাবর যদি বস্তুটা চলতে থাকে, তাহলে বস্তুর সরণ কোন বরাবর হবে? তল বরাবরই হবে। ঊর্ধ্বমুখে বস্তুর সরণ শূন্য হবে, তার কারণ এদিকে সরন্ত বস্তু থাকবে না, বস্তু তো চলছে এই দিকে, তাহলে ওদিক বরাবর সরণ শূন্য হবে, কিন্তু এই দিক বরাবর সরণ থাকবে, তাই তো? কিন্তু দেখো এই যে বলটা রয়েছে, সেই বলের একটা উপাংশ কিন্তু ওই দিকে কাজ করছে, তাই তো? এফ ওয়াই উপাংশ ওই দিক বরাবর কাজ করছে এবং এফ এক্স উপাংশ এই দিক বরাবর কাজ করছে, তাই তো? তার মানে বলের এফ এক্স উপাংশের কারণে বস্তুর সরণ হচ্ছে। এবার যদি আমি বলি কৃতকার্য কত হচ্ছে এক্ষেত্রে, তাহলে আমি ধরে নিলাম যে এক্স অক্ষ বরাবর যাওয়ার সময় কৃতকার্য ওয়ার্ক ডান, আমি ধরে নিলাম ওয়ার্ক ডান টু মুভ অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্টের জন্য বা এক্স অ্যাক্সিস বরাবর সরণের জন্য আমি ধরে নিলাম যে কৃতকার্য ইকুয়াল টু W1। তাহলে আমি কি বলতে পারি? বল ইন্টু সরণ, সেটা মানে কৃতকার্য। তাহলে এই দিক বরাবর যে বস্তুটা যাচ্ছে, সেই বস্তুটা কোন বলের প্রভাবে যাচ্ছে? দেখো এফ বল পুরোপুরি তো এক্স অক্ষ বরাবর কাজ করছে না, এফ বলের একটা অংশ এক্স অক্ষ বরাবর কাজ করছে। কোন অংশ? এফ কস থিটা অংশ, তাই তো? বা এফ এক্স অংশ। তাহলে এফ এক্স অংশটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাই আমরা বলবো কৃতকার্য মানে বল অর্থাৎ এফ এক্স ইন্টু এই এফ এক্স এর প্রভাবে সরণ কত রয়েছে? এস পরিমাণ, তাহলে এফ এক্স ইন্টু এস, এইটাই হবে কৃতকার্য। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য আমরা কি পেলাম? এফ এক্স এর জায়গায় আমরা কি বসাতে পারি? এফ কস থিটা বসাতে পারি, তাহলে এফ কস থিটা ইন্টু এস পেলাম। তাহলে ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে যদি এটাকে আমরা লেখার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো? ওয়ার্ক ডান W1 ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই তো? তাহলে এটা পেলাম ওয়ার্ক ডান টু মুভ দ্য ব্লক অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্টের জন্য আমার ওয়ার্ক হলো W1, ওয়ার্কটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা চলো এবার দেখে নেওয়া যাক ওয়ার্ক ডান টু মুভ অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই তো? তাহলে ওয়ার্ক ডান
along y axis। চলো y axis বরাবর বস্তুর উপরে যে বলটা ক্রিয়াশীল হয়েছে সেই বলটা কত, Fy, তাই তো? তার মানে এই F বলের এই যে Fy উপাংশ সেটা কোন দিক বরাবর কাজ করছে, y বরাবর, এবং Fx উপাংশটা কোন দিক বরাবর কাজ করছে, along x axis। তাহলে Fy যদি এই দিক বরাবর কাজ করে, তাহলে আমাদের কৃতকার্য নির্ণয় করতে গেলে কি করতে হবে, ধরে নিই কৃতকার্যটা W2, তাহলে W2 ইকুয়াল টু আমাদের কি লিখতে হবে, বল ইনটু সরণ। তাহলে কৃতকার্য মানে বল ইনটু সরণ, তাহলে ওদিক বরাবর বল কত, বলটা হলো Fy। কিন্তু মজার বিষয় হচ্ছে বস্তুর উপরে F বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ কিন্তু x অক্ষ বরাবর হয়েছে, y অক্ষ বরাবর সরণ 0। তার মানে y অক্ষ বরাবর বস্তুর সরণই হয়নি। তাহলে সরণ যদি 0 হয়ে যায় তাহলে y অক্ষ বরাবর ওয়ার্ক কত হবে, 0 হবে। তাহলে y অক্ষ বরাবর কৃতকার্য কত, 0। তার মানে এবার আমরা মোট কৃতকার্য, অতএব আমরা এখান থেকে লিখতে পারি, অতএব টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান W is equal to, টোটাল ওয়ার্ক যদি আমরা W মনে করি তাহলে W equal to W1 plus W2 which is equal to Fs cos theta plus 0। অতএব W is equal to Fs cos theta। তাহলে দেখো এই যে W অর্থাৎ ওয়ার্ক বলে যে নতুন ভৌত রাশিটা আমরা পেলাম সেটা কার কার সমন্বয়ে গঠিত, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আমরা জানি কি বল ইন্টু সরণ মানে কৃতকার্য, তাই তো? বল ইন্টু সরণ মানে কৃতকার্য, তাহলে বল আর সরণ মিলে কৃতকার্য তৈরি হয়, তাই তো? কিন্তু বল আর সরণকে যখন আমরা গুণ করব তখন যে রাশিটা আমরা পাই সেটা একটা স্কেলার রাশি। তাহলে বল আর সরণকে গুণ করলে যদি স্কেলার রাশি পেয়ে থাকি, সেই স্কেলার রাশির মান আমরা এখানে যখন গাণিতিকভাবে নির্ণয় করলাম তখন আমরা কত পেলাম, W ইকুয়াল টু Fs cos থিটা, তাই না? তাহলে Fs cos থিটা, আমরা সাইন থিটা কি পেয়েছি, পাইনি। ঠিক সিমিলার ওয়েতে প্রত্যেকটা ভেক্টর যদি তাদের দুটো ভেক্টর যদি তাদের গুণ করে কোনো স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায় তাহলে আমরা দেখব প্রতি ক্ষেত্রেই আমাদের কেবলমাত্র কোসাইন কম্পোনেন্টটা কাজে লাগবে আর অন্য কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারবো না। সেই কারণের জন্য আমরা ভেক্টরের ডট প্রোডাক্টে অর্থাৎ স্কেলার প্রোডাক্টে অর্থাৎ যেখানে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করলে আমরা স্কেলার রাশি পেয়ে থাকি সেখানে আমরা ভেক্টরটিকে আলাদাভাবে তার মাল্টিপ্লিকেশনটাকে আমরা ডট প্রোডাক্ট বলি এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কেবলমাত্র কোসাইন কম্পোনেন্ট ইউজ করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হোয়াই উই ইউজ কস থিটা ইন ডট অর স্কেলার প্রোডাক্ট। তাহলে আমরা বুঝলাম যে কি কারণের জন্য আমরা ডট প্রোডাক্টে কেবলমাত্রই কোসাইন কম্পোনেন্টটা ইউজ করতে পারবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো যে ডট প্রোডাক্টে আমরা কস থিটা ইউজ করলাম, দেন হোয়াই উই ইউজ সাইন থিটা ইন ক্রস প্রোডাক্টে আমরা কেন সাইন থিটা ইউজ করব সেটা আমরা নেক্সট ভিডিওতে বুঝবো। যদি এ বিষয়েও তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে জানিও, না ভালো লাগলে জানিও। তাহলে অবশ্যই দেখে একটা কমেন্ট করে জানিও যে কি সমস্যা হচ্ছে বা কোন জায়গাটায় তোমার আটকালো বা সমস্যা হলো। তো আমি যতটা সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করা যায় ততটা সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কি আলোচনা করব বলেই দিয়েছি যে হোয়াই উই ইউজ সাইন থিটা ইন ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।